والصلاة لأهلها أما بعد গত পর্বে আমরা আনুকা ফেসলা এই গল্পটির অর্ধেক শেষ করেছিলাম। বাকি অর্ধেক ইনশাআল্লাহ এই পর্বে শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু পড়েছিলাম, हम इस्लाह करने वाले हैं, हम तो इस्लाह करने वाले हैं और अल्लाह ताला इस्लाह करने वालों को हलाक नहीं करेगा। একটু পড়েছিলাম। এরপর থেকে আমরা পড়ব, जब बाकी लोगों ने देखा, যখন বাকি লোকেরা দেখলো, कि जे ওয়ালিদ ইবনে মুগীরা को कुछ नहीं हुआ, ওয়ালিদ ইবনে মুগীরা সামনে অগ্রসর হয়ে পরিশেষে যখন কাজটি শুরু করলেন এবং এই বলে শুরু করলেন যে হাম তো ইসলাহ করনে ওয়ালে हैं और আল্লাহ তাআলা তো ইসলাহ করনে वालों को हलाक नहीं करेगा, তখন বাকি লোকেরা তার এই দৃশ্য, কাজের এই দৃশ্যটি দেখে তাদেরও আগ্রহ জাগলো এবং ভয়ভীতি দূর হলো। जब बाकी लोगों ने देखा, যখন অবশিষ্ট লোকেরা দেখলো, কে যে ওয়ালিদ ইবনে মুগীরা को कुछ नहीं हुआ, ওয়ালিদ ইবনে মুগীরা এর কিছুই হয়নি, তো সব উস কাম মে লাগ গয়ে। আচ্ছা, এরপর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সব উস কাম মে লাগ গয়ে, তখন সবাই ওই কাজের মধ্যে লেগে পড়লো, নিমজ্জিত হলো। আচ্ছা, আমরা যে একটা হাসিয়া ছেড়ে আসলাম সেটা হচ্ছে, হাসিয়াটা হচ্ছে পুকার। এই শব্দটা মুয়ান্নাস, কি ভাই? মুয়ান্নাস, অর্থ হচ্ছে ডাক, চিৎকার। কাহে অর্থ হলো যেন। সেলাব অর্থ হচ্ছে ঢল। সেলাব অর্থ কি? ঢল। আচ্ছা, এরপরে তো বাকি লোকেরাও এই কাজের মধ্যে নিমজ্জিত হলো, লেগে গেল। और खाने काबा को सैयदुना इब्राहिम अलैहिस्सलाम वाली बुनियाद तक गिरा दिया, এবং খানে কাবাকে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিসসালাম মের ভিত্তি পর্যন্ত ভেঙে দিয়েছে। গিরা দিয়া, ভেঙে দেয়া হলো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম যে সীমানার মধ্যে কাবা, খানে কাবাটি নির্মাণ করেছেন, সেই সীমানা পর্যন্ত কাবা ঘরকে ওনারা ভেঙে ফেললেন। সৈয়দুনা ইব্রাহিম আলাইহিসসালাম ওয়ালি বুনিয়াদ, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সবকিছু হ্যাঁ। সৈয়দুনা ইব্রাহিম আলাইহিসসালাম ওয়ালি বুনিয়াদ তাক, সৈয়দুনা ইব্রাহিম আলাইহিসসালাম এর ভিত্তি পর্যন্ত গেরা দিয়া মানে হলো ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়েছে। ঠিক আছে। उसके बाद तामीर का काम शुरू हुआ, এরপর নির্মাণের কাজ শুরু হলো। उसके बाद तामीर का काम शुरू हुआ। আপনারা যারা দর্শে বসেন, আমি অনুরোধ করব সবাই অবশ্যই ইস্তেগফার, দুরূদ শরীফ, তারপরে রব্বি ইশরাহ লি যেগুলো আছে দোয়া পড়ে বসার চেষ্টা করবেন, इंशाअल्लाह बरकत হবে। तामीर के लिए उन्होंने हर कबीला का हिस्सा मुकर्रर किया, तामीर के लिए নির্মাণের জন্য উনারা हर कबीला का हिस्सा প্রত্যেক গোত্রের অংশ মুকাররর কিয়া নির্ধারণ করলেন। নির্মাণের জন্য তারা প্রত্যেক গোত্রের অংশ নির্ধারণ করলেন, মুকাররর কিয়া। कुरैश के सारे सरदार उस काम में हिस्सा ले रहे थे, কুরাইশের সমস্ত, সারে সরদার মানে হচ্ছে সমস্ত সরদাররা, উস কাম মে ওই কর্মের মধ্যে, ওই কাজের মধ্যে হিস্সা লে রহে থে, হিস্সা নিচ্ছিল, অংশ নিচ্ছিল। তো লে রহে তে এটা হচ্ছে মাজি
ইস্তিমররি মানে অতীতে এমন একটি কাজ যেটি চলমান, যেটি চলমান। আচ্ছা, এটাকে ইয়াতে বলা হয়, ইংরেজিতে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। তারপরে হচ্ছে नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और आपके चाचा सैयदुना अब्बास रदियल्लाहु अन्हु भी शरीक हुए। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम এবং आपके चाचा এবং তার চাচা এবং রসুল পাকের চাচা সৈয়দুনা আব্বাস রদিয়াল্লাহু আনহু ভি হজরতে সৈয়দুনা আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু শরিক হুয়ে মানে শরিক হন, ওখানে অংশীদার হন। उस वक्त आपकी उम्र 35 साल थी। उस वक्त ওই সময় आपकी उम्र ওনার বয়স, ওনার বলতে রাসূল পাকের বয়স 35 সাল থি 35 ছিল, 35 বছর ছিল। অর্থাৎ যখন কাবা ঘরটি নির্মাণ হচ্ছিল, পুনরায় নির্মাণ করা হচ্ছিল। তামির কে লিয়ে মাল কুছ জিয়াদা জমা না হো সকা। নির্মাণের জন্যে তামির কে লিয়ে মাল কুছ জিয়াদা অর্থ তেমন বেশি জমা হয় নাই, অর্থ তেমন বেশি, টাকা তেমন বেশি জমা হয় নাই। তামির কে লিয়ে নির্মাণের জন্য মাল কুছ জিয়াদা জমা না হো সকা, অর্থ তেমন বেশি জমা হতে পারে নাই। इसलिए এই জন্য ইমারতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালি বুনিয়াদু पर तामीर ना हो सकी। এই জন্যে ইমারতে সৈয়দুনা অর্থ হচ্ছে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ। ইমারত মানে হলো কি ভাই? নির্মাণ। আর এখানে বুনিয়াদু মানে হলো ভিত্তি, বুনিয়াদ মানে হচ্ছে ভিত্তি, বুনিয়াদু মানে হলো ভিত্তি সমূহ। আচ্ছা, তো ইমারত সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালি বুনিয়াদু पर মানে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের ভিত্তির উপর তামির না হো সকি, নির্মাণ হতে পারেনি। কেন 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 মানে তামির কে লিয়ে মাল কুছ জিয়াদা জমা না হো সকা, মানে অর্থ তেমন জমা হতে পারে নাই, জমা হয় নাই, টাকা পয়সা তেমন একত্রিত করতে পারেন নাই ওনারা। এই জন্য হজরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সীমারেখায়, যে সীমানার মধ্যে কাবাঘরটি নির্মাণ করেছেন, তট্টুকের মধ্যে কাবাঘরটি, ওই সীমানার মধ্যে কাবাঘরটি নির্মিত হয়নি, নির্মাণ ওনারা করতে পারেন নাই। তো এখন কি হলো, কিভাবে নির্মাণ করলেন? शमाल की तरफ से तकरीबन 6 हाथ छोड़कर उस पर एक छोटी सी दीवार उठा दी गई। शमाल की तरफ से उत्तर दिक থেকে तकरीबन 6 हाथ छोड़कर কাবা ঘরের খানায়ে কাবার উত্তর দিক থেকে 6 হাতের কাছাকাছি, তাকরিবান মানে হলো কাছাকাছি, 6 হাতের কাছাকাছি ছেড়ে দিয়ে उस पर ওই তার উপর 6 হাত ছেড়ে দিয়ে তার উপর এক छोटी सी দেওয়ার একটা ছোট্ট দেয়াল উঠানো হয়েছে, একটা ছোট্ট দেয়াল উঠানো হয়েছে। তো ওখান থেকে 6 হাত ছেড়ে দিয়ে তার উপর আরেকটি ছোট্ট দেয়াল উঠানো হয়েছে। কেন কেন কারণ হচ্ছে দেখেন, তাকে ये बात इल्म में रहे, যাতে এই কথাটি, যাতে এই বিষয়টি জানা থাকে, জানা হয় কে যে ये भी खाने काबा का हिस्सा है, এটাও খানে কাবার অংশ, এটাও খানে কাবার অংশ। অর্থাৎ উত্তর দিক থেকে যে 6 হাত ছেড়ে দেওয়া হয়েছে, সেই 6 হাতও খানে কাবার অন্তর্ভুক্ত অংশ। আপনারা তো ওই অংশের একটা নাম আছে, उस हिस्सा को हतीम कहा जाता है,
ওই অংশটিকে হাতিম বলা হয়। ওই অংশটিকে কি বলা হয়? হাতিম বলা হয়। আপনারা যারা হজে গিয়েছেন, বা আমরা তো হজে যারা কাবা খানে কাবাটা আমরা দেখতে পাই পিকচারের মধ্যে, ছবিতে দেখবেন যে খানে কাবার একটা পাশে মানে উত্তর দিকে একটা জায়গা খালি। হ্যাঁ, ওই খালি জায়গাটাকে বলা হয় হাতিম। ওই খালি জায়গাটাকে বলা হয় হাতিম। তো এই এই জায়গাটা যে খালি, এটা খালি রাখলো কেন? এই জায়গাটা খালি থাকলো কেন? কুরাইশ সরদাররা যখন নির্মাণ করছিলেন, তখন পুনর্নির্মাণের সময় ওনাদের তেমন টাকা পয়সা ছিল না। তো ওনারা এই 6 হাতকে বাদ দিয়ে খানায় কাবার মধ্যে কাবা শরীফটি নির্মাণ করেন, এবং সেটি আজ পর্যন্ত ওই তট্টুকের মধ্যে রয়ে, মানে ওনারা যেভাবে নির্মাণ করেছেন, তো আজ পর্যন্ত তেমনই আছে। তার উপর আরও কথা আছে, অবশ্যই একটা ইতিহাস আছে এখানে। এই মানে খানায় কাবা নির্মাণ নিয়ে একটা ইতিহাস আছে। আপনাদের যাদের ইচ্ছা হয় অবশ্যই পড়ে নেবেন, যেহেতু এটা তো ইতিহাসের আর ক্লাস না। আমি জাস্ট একটা আপনাদেরকে ধারণা দিয়েছি। আপনারা চাইলে খানায় কাবা নির্মাণের যে একটা ইতিহাস আছে, চাইলে পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি এখন বলেন যে ইতিহাসটা আমরা কীভাবে বুঝবো, কীভাবে পড়বো, আপনারা তারিখে তামিরে খানায় কাবা এটা লিখবেন, লিখে সার্চ করলে আশা করছি এটার একটা ভালো ইতিহাস ইনশাল্লাহ উর্দুতে পেয়ে যাবেন। উর্দুতে পড়বেন, আর বাংলাতেও চাইলে পড়তে পারেন, কোই বাত নেই। আচ্ছা, জব দেওয়ার, এরপরে দেখেন, জব দেওয়ার হাজরে আসওয়াদ তক উঠ গই, যখন দিয়াল মানে দিয়াল নির্মাণ হচ্ছিল, যখন দেয়াল হাজরে আসওয়াদ পর্যন্ত উঠে গিয়েছে, তো এক মাসআলা উঠ খড়া হওয়া, তখন একটা সমস্যা দেখা গিয়েছে, বা একটা সমস্যা উঠে দাঁড়িয়েছে, বা একটা সমস্যা দেখা দিল। যখন দেয়াল নির্মিত হতে হতে হাজারা আসওয়াদ পর্যন্ত গেল, তখন একটা সমস্যা দেখা দিল। আচ্ছা, এরপর কি হলো? এক সরদার নে আগে बढ़कर कहा, একজন সর্দার আগে অগ্রবর্তী হয়ে বা সামনে অগ্রসর হয়ে একজন সর্দার অগ্রসর হয়ে একজন সর্দার অগ্রসর হয়ে বললেন, হাজারা আসওয়াদ मैं अपने हाथ से उसकी जगह पर रखूँगा। হাজারা আসওয়াদ আমি अपने हाथ से নিজ হাতের দ্বারা उसकी जगह पर रखूँगा, তার জায়গায় রাখবো। তার জায়গায় বলতে মানে হাজারা আসওয়াদের জায়গায় রাখবো। একজন সর্দার এই কথাটি বলল। তারপর কি হলো? उस पर एक और सरदार बोल उठा, তার উপর আরেকজন उस पर एक और सरदार অর্থ হলো আরেকজন। অর্থ কি ভাই? আরেকজন। তার উপর আরেকজন সর্দার বলে উঠল, नहीं हजरा আসওয়াদ मैं रखूँगा, না, हजरा আসওয়াদ আমি রাখবো। आप तो सब उस बात पर आ गए, এখন তো সবাই ওই কথার উপর চলে আসলো। অর্থাৎ हर एक की ख्वाहिश थी कि हजर असवद वो अपने हाथों से उसकी जगह पर रखे, প্রত্যেকের ইচ্ছা ছিল যে হাজার আসওয়াদ সে নিজ হাত দিয়ে ওই জায়গার মধ্যে রাখবে। এটা প্রত্যেকের ইচ্ছা। মানে এই সর্দার বলে উঠলো যে আমি রাখবো, এই সর্দার বলছে আমি রাখবো, এই সর্দার বলছে আমি রাখবো, মানে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গিয়েছে। তারপরে কি হলো?
ये झगड़ा इतना बड़ा कर लड़ाई की नौबत आ गई। এই ঝগড়াটি বড় হয়ে এত বড় হয়ে লড়াইয়ের উপক্রম হয়ে গিয়েছে। লড়াই কি নৌবত, নৌবত অর্থ হলো পরিস্থিতি, ঠিক আছে, উপক্রম বা অবস্থা। তো ये झगड़ा এই ঝগড়া ইতনা বড়া কর লড়াই কি নৌবত এত বড় হয়ে লড়াইয়ের উপক্রম হয়ে গিয়েছে। अच्छा তারপরে और खून खराबा होने का अंदेशा पैदा हो गया এবং রক্তপাত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হলো। এবং রক্তপাত, খুন খারাবা অর্থ হচ্ছে কি ভাই, রক্তপাত। হোনে কা আন্দেশা, রক্তপাত হওয়া, হোনে মানে হলো হওয়া, তো রক্তপাত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হলো। আন্দেশা অর্থ কি, পরিস্থিতি সৃষ্টি হলো। আচ্ছা, আরবদের মধ্যে জাহিলি যুগের মধ্যে এটা একটা প্রথা ছিল, মানে এরা ছোট্ট একটা বিষয় নিয়ে, মানে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে এরা মানে ঝগড়া থেকে পুরো লড়াই পর্যন্ত করে ফেলতো, অর্থাৎ মানে রক্তপাত পর্যন্ত করতো, এমনকি যুদ্ধ পর্যন্ত করতো। যুদ্ধ কেবল একবার যুদ্ধ হতো তেমন না, এরা বছরের পর বছর, যুগ যুগ ধরে ওই যুদ্ধটা করতো। এটা একটা জাহিলি স্বভাব আর কি। अल्लाह ताला हिफाजत करो। जब उस बात का किसी तरह फैसला ना हो सका, যখন ওই বিষয়টির কোনোভাবে ফয়সালা হচ্ছিল না, तो कुरैश का एक उमर रसीदा शख्स अबू उमैया ने कहा, तो कुरैशेर একজন বয়োবৃদ্ধ আবু উমাইয়া বললেন, কুরাইশের একজন, উমর রসিদা অর্থ হচ্ছে বয়োবৃদ্ধ, উমর রসিদা অর্থ হচ্ছে কি, বয়োবৃদ্ধ। আপনারা চাইলে হেডফোন ব্যবহার করতে পারেন। আমার গলার আওয়াজ কিছুটা ছোট ছোট হয়ে আসছে, মানে জোরে বলতে পারছি না, তো আওয়াজ যদি শোনা না যায়, সাউন্ড যদি তেমন ছোট হয়, তাহলে আপনারা হেডফোন ব্যবহার করতে পারেন। তো কুরাইশ কা এক উমর রসিদা অর্থ হলো বয়োবৃদ্ধ, শখস মানে হলো ব্যক্তি, উমর রসিদা শখস বয়োবৃদ্ধ ব্যক্তি, নাম হচ্ছে আবু উমাইয়া। তো কুরাইশের একজন বয়োবৃদ্ধ ব্যক্তি আবু উমাইয়া ने कहा, আবু উমাইয়া বললেন, मेरी एक রায়ে हैं, আমার একটা রায় আছে, আমার একটা সিদ্ধান্ত আছে, ঠিক আছে। আচ্ছা, আমার একটা সিদ্ধান্ত আছে, এটাকে বললো আবু উমাইয়া বলল। আচ্ছা, আমরা হাসিয়াটা একটু পড়ে ফেলি। নৌবত অর্থ হলো পরিস্থিতি, উমর রসিদা মানে হলো বয়োবৃদ্ধ, জোহি মানে হলো যেই না, গর্দ অর্থ হলো চারপাশে, এগুলো আপনারা নোটপ্যাডে লিখে রাখতে পারেন, খাতার মধ্যে লিখে রাখতে পারেন। अगर उस पर अमल कर लिया जाए तो ये झगड़ा टिल सकता है। আবু উমাইয়া বললেন যে মেরি এক রায়ে হে, আমার একটা সিদ্ধান্ত আছে, কি, তো আগার উস পার আমল কর লিয়া যায়, যদি এর উপর আমল করা যায়, তো ये ঝগড়া, তো এই ঝগড়াটি টিল सकता है, স্থমিত হতে পারে। और এবং वो রায়ে ये है, ওই সিদ্ধান্তটি হচ্ছে এই, कि जे कल सुबह जो शख्स पहले मस्जिद हराम के दरवाजे से दाखिल हो वो उस झगड़े का फैसला करेगा। কি বললো, সিদ্ধান্তটি হচ্ছে যে কাল সুবেহ জো শখস, আগামীকাল সকালে, জো শখস যে ব্যক্তি, পেহলে মসজিদ হারাম কে দরওয়াজে সে দাখিল হো, আগামীকাল যে ব্যক্তি প্রথমে, পেহলে মানে প্রথমে, মসজিদ হারামের দরজা দিয়ে প্রবেশ করবে, वो সে ইস ঝগড়ে কা ফেসলা করেগা, সে এই ঝগড়ার বিচার করবে, ফয়সালা করবে। আচ্ছা, और এবং सब उसका फैसला मान लेगा, सब उसका फैसला मान लेंगे, এবং সবাই তার ফয়সালা, তার বিচার মেনে নেবে। আচ্ছা,
এটা কে বলল? আবু উমাইয়া। আবু উমাইয়া চুঁকে উনমে উমর রসিদা থা, আবু উমাইয়া যেহেতু তাদের মধ্যে উমর রসিদা থা, বয়োবৃদ্ধ ছিলেন, और আকল মে ভি সবসে আগে থা, এবং জ্ঞানের মধ্যে জ্ঞানেও সবার চেয়ে আগে থা, এবং যেহেতু সবার চেয়ে অগ্রগামী ছিলেন, इसलिए এই জন্য সবনে উসকি বাত মান লি, সবাই তার কথা মেনে নিল। আপ আল্লাহ তাআলা কি কুদরত দেখো, এখন আল্লাহ তাআলার কুদরত দেখো, আল্লাহ তাআলার পাওয়ার দেখো, দেখো আল্লাহ তাআলার পাওয়ার। কে যে दूसरी सुबह, দ্বিতীয় দিন সকাল, অর্থাৎ আগামীকাল সকালে, सबसे पहले नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम खाने काबा में दाखिल हुए, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার মধ্যে দাখিল হয়ে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। जो ही कुरैश की नज़र उन पर पड़ी वो पुकार उठे, যখনই, যেই না, जो ही অর্থ আমরা কি পড়ছি একটু আগে, যেই না কুরাইশ কি নজর, কুরাইশদের চোখ, উন पर पड़ी উনার উপর পড়ল, वो पुकार उठे, তারা চিৎকার দিয়ে উঠল, কি বলে? হাদাল আমিন রদিনা হাদা মুহাম্মদ, এই বিশ্বস্ত যার উপর আমরা সন্তুষ্ট হয়েছি, এই তো মুহাম্মদ, এই বিশ্বস্ত যার উপর আমরা সন্তুষ্ট আছি, হাদা মুহাম্মদ, এই তো মুহাম্মদ। তো এটা উর্দুতে তর্জমা করলো এইভাবে, ये तो मोहम्मद अल अमीन है, এই তো মোহাম্মদ, এই তো বিশ্বস্ত মোহাম্মদ, हम उन पर राजी हैं, আমরা তার উপর সন্তুষ্ট, আমরা তার উপর কি সন্তুষ্ট। আচ্ছা, তারপরে সব আপকে গর্দ জমা হুয়ে, সবাই তার চারপাশে, গর্দ অর্থ আমরা কি বললাম একটু আগে, চারপাশ, সব আপকে গর্দ জমা হুয়ে, সবাই তার চারপাশে একত্রিত হলো। সারি তফসিল আপকো সুনাই গই, সমস্ত ঘটনা, পুরো ঘটনা, এখানে তফসিল অর্থ হচ্ছে সারি, তফসিল অর্থ হচ্ছে পুরো, তফসিল অর্থ কি ঘটনা, মানে পূর্ণ ঘটনা, আপকো সুনাই গই, উনাকে শোনানো হলো, অর্থাৎ কি কি হলো হাজর আসওয়াদ নিয়ে, এই যে ঝগড়া হলো, এবং এই ঝগড়াটা কীভাবে ওনারা ফয়সালা করার একটা সিদ্ধান্ত নিলেন লাস্ট পর্যায়ে, সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হলো। তফসিল सुनकर, पूर्ण घटनाटी শুনে, आपने उन लोगों से फरमाया, তিনি ওই লোকদেরকে বললেন, एक चादर लो, একটা চাদর নিয়ে আসো, চাদর लाई गई, চাদর নিয়ে আসা হয়েছে, आपने हजर अस्वद उठाकर उस चादर के दरमिया में रख दिया, आपने তিনি हजर अस्वद उठाकर, हजर अस्वद के उठिए, उस चादर के दरमिया में, ওই চাদরের মধ্যখানে रख दिया, রেখে দিলেন। তারপরে কি হলো? फिर सब सरदारों से फरमाया, অতঃপর সমস্ত সর্দারদেরকে বললেন, सब लोग इस चादर को किनारों से पकड़ लें, এখানে পাগড় হবে না, গাফ হয়ে গেছে, এটা কাফ হবে, পে এর পরে কাফ হবে, এটা पकड़ लें, सरदारों से, फिर सब सरदारों से फरमाया, অতঃপর সমস্ত সর্দারদেরকে বললেন, सब लोग इस चादर को किनारों से, প্রত্যেকে, সবাই এই চাদরের প্রান্ত থেকে প্রান্ত, এই চাদরের প্রান্ত ধরে নেন, পাকড় লে, ধরে নেন।
সবাই এই চাদরের প্রান্ত ধরেন। और এবং इसको ऊपर उठाइए এবং এটাকে উপরে উঠান, এবং এটাকে উপরে উঠান, অর্থাৎ চাদরের প্রান্ত ধরে উপরে উঠান। सबने ऐसा ही किया, সবাই এমনই করলো। और এবং চাদর को पकड़ कर हजर अस्वद, চাদর को पकड़कर हजर अस्वद की जगह पर पहुँचे, এবং চাদরকে ধরে হাজর আসওয়াদের জায়গায় পৌঁছলেন। हजर अस्वद की जगह पर पहुँचे, हजर अस्वदर जगह पहुँचलें। उस वक्त रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने आपने अपने मुबारक हाथों से, ওই সময় रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अपने मुबारक हाथों से नीच बरकतमय हाथ द्वारा हजर अस्वद को उठाकर, हजर अस्वद के उठिए उसकी जगह पर रख दिया, तार জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। अच्छा, ये फैसला सबको बहुत पसंद आया, এই সিদ্ধান্তটি, এই বিচারটি সবারই অনেক পছন্দ হলো। सबके सब खुश हुए, এবং সবাই খুশি হলেন। सबके सब মানে হলো সবাই, खुश हुए খুশি হলেন। और खून खराबा टिल गया, এবং রক্তপাত বন্ধ হয়ে গেল, এবং রক্তপাত বন্ধ হয়ে গেল। তারপরে কি হলো, তারপরে দেখেন একটু করে আছে, इस वाक़या से जाहिर है, এই ঘটনা থেকে স্পষ্ট হয় कि जे आप किस कदर अक्ल सलीम और दुरुस्त सूझ के मालिक थे, এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে তিনি কত কত বড়, কিস কাদার আকলে সালিম। আকলে সালিম অর্থ হচ্ছে, আকল মানে তো হলো তো মস্তিষ্ক, সালিম মানে হলো সুস্থ, তা আকলে সালিম মানে হচ্ছে সুস্থ মস্তিষ্ক। ঠিক আছে, শব্দগুলো আগে জানিয়ে দিই। দুরুস্ত মানে হলো সঠিক, সোচ মানে হলো চিন্তা, সঠিক চিন্তা। তিনি কত, তিনি কেমন সঠিক চিন্তা, তিনি কেমন সঠিক চিন্তা এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী ছিলেন। ইস ওয়াকিয়া সে জাহির है, এই ঘটনা থেকে সুস্পষ্ট হয়, এই ঘটনা থেকে স্পষ্ট হয় তিনি কোন, মানে কেমন, কোন ধরনের, তিনি কোন ধরনের সুস্থ মস্তিষ্কের এবং সঠিক চিন্তার মালিক থে, অধিকারী ছিলেন। মালিক মানে হলো অধিকারী। কোন পর্যায়ের, কিস কদর মানে কোন পর্যায়ের আমরা বলতে পারি। ঠিক আছে, এখানে আমরা কিস কদর অর্থ কি বলতে পারি, কোন পর্যায়ের। কিস কদর আকলে সালিম, কোন পর্যায়ের সঠিক, কোন পর্যায়ের সুস্থ মস্তিষ্ক এবং সঠিক চিন্তা, দুরুস্ত সোচ সঠিক চিন্তার অধিকারী ছিলেন। ইস ওয়াকিয়া সে জাহির है, এই ঘটনা থেকে স্পষ্ট হয়। और এবং নবুয়ত সে পেহলে হি, এবং নবুয়তের আগ থেকেই, পেহলে হি মানে হলো আগ থেকেই, নবুয়তের আগ থেকেই আপনি কওম মে, নিজ সম্প্রদায়ের মধ্যে, আপকি ইজ্জত ওর কদর ও মঞ্জিলত কিয়া থি, এবং নবুয়তের আগ থেকেই নিজ সম্প্রদায়ের মধ্যে তার সম্মান, মর্যাদা এবং পজিশন কেমন ছিল, পজিশন কি ছিল, কেমন, এখানে কেমন ছিল বললেও কোই বাত নেই। ঠিক আছে, তর্জমার খাতিরে এটা উঠাতে হয়, তর্জমাটা সৌন্দর্যের খাতিরে এটা উঠাতে হয়। এবং নবুয়তের আগ থেকেই নিজ সম্প্রদায়ের মধ্যে তার মর্যাদা, সম্মান এবং পজিশন, মানজিলাত মানে হলো পজিশন, কি ছিল, কি ছিল, ইস ওয়াকিয়া সে জাহির है, এই ঘটনা থেকে প্রমাণিত হয়, এই ঘটনা থেকে স্পষ্ট হয়। কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমরা যদি পেছন থেকে অর্থটা তুলি তাহলে কেমন হয়। आप
किस कदर अक्ल सलीम और दुरुस्त सोच के मालिक थे और नबुवत से पहले ही अपनी कौम में आपकी इज्जत মানে পিছন থেকে অর্থ তুললে তিনি কোন পর্যায়ের সুস্থ মস্তিষ্কের এবং সঠিক চিন্তার অধিকারী ছিলেন এবং নবুয়তের আগ থেকেই নিজ সম্প্রদায়ের মাঝে তার মর্যাদা সম্মান এবং পজিশন কি ছিল ইস ওয়াকিয়া সে জাহির হে এই ঘটনা থেকে স্পষ্ট হয় ঠিক আছে এটা হচ্ছে একটা তর্জমা করার একটা টেকনিক এই টেকনিকগুলো জানতে হবে আচ্ছা তো তো আমাদের পড়া শেষ হয়ে গেল আচ্ছা এই পুরো গল্পটি আনুকা ফেসলা মুসান্নেফ এটা দামাত বরকাতুহুমুল আলী উনি এই গল্পটি কোত্থেকে নিয়েছেন মাহুদ আজ রাহবারে রাহনুমা মাহুদ আজ রাহবারু রেহনুমা রাহবারু রেহনুমা থেকে রেহনুমা নামক ইয়া থেকে মানে গল্প বা এটা একটা কিতাব হবে অবশ্যই এই কিতাব থেকে আনুকা ফেসলা এই গল্পটি নিয়েছেন আচ্ছা তো সামনে ইনশাআল্লাহ সামনের পর্বে আমরা ইনশাআল্লাহুল আজিজ আমরা আদ-দারসুস সালিস আরম্ভ করব তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন তাহলে আজকে আমাদের পড়া একটু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু